এবার বলো, বিক্রি করতে যাব। তোমরা অনেক খারাপ। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ছন্দাজ মোড থেকে আমি লাইভে চলে এসেছি, সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে, এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন। আমি ক্লিয়ার আছি কিনা, ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা, সবকিছু ক্লিয়ার থাকলে কিন্তু আমি স্টার্ট করে দিব আজকের লাইভটা। এবং আমাকে দেখতেই বুঝতে পারছেন যে আমাদের ইনহাউসের নতুন কালেকশন আসছে, যেটার নাম হচ্ছে মিডনাইট ব্রিজ। ঠিক আছে, সো একদম মিডনাইটের মতোই ডার্ক ব্লু, নেভি ব্লুতে আসছে। আসলে অ্যাকচুয়াল কালারটা হচ্ছে নেভি ব্লু, আর আমরা নামটা দিয়ে দিয়েছি মিডনাইট ব্রিজ। সো সবাই আপু মিডনাইট ব্রিজ দেখার জন্য জয়েন করে ফেলবেন এবং শেয়ার করে দিবেন লাইভটা। আমি ছন্দাজ মোডের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, উত্তরা 3 নম্বর সেক্টর, 18 নম্বর রোড, 39 নম্বর বাসার 3 তলায়। সেখানে আমি আছি, আপনারা সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেজ করতে পারবেন আপনাদের আমাদের পছন্দের ড্রেস এবং শাড়ি, জুয়েলারি যা কিছু আছে। আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে 80 টাকা চার্জে, আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে 150 টাকা চার্জেস সহ। আমার সব কথাবার্তা উল্টাপাল্টা হয়ে গেছে। শুরুতেই ফাতেমা আন্টি জয়েন করছে এবং এমন একটা কমেন্ট করছে, আমি কি বলতে চাইছি আমি ভুলে গেছি। থ্যাংক ইউ সো মাচ আন্টি। ওকে, সো আমি স্টার্ট করে দিচ্ছি আজকে আমাদের মিডনাইট, কি যেন বললাম, ব্রিজ, মিডনাইট ব্রিজ দিয়ে। সো সবাই জয়েন করে ফেলেন, ঠিক আছে। আন্টি, এই যে নাহিদা আপু, আপু ইউ লুক বিদেশি, ও মাই গড। আজকে এরকম এরকম কমেন্ট আসলে আমি একটু আগে আমার স্টোরের অ্যাড্রেস, তারপর অনলাইনে অর্ডারের প্রসিজিওর এগুলো ভুলে গেছি। হ্যাঁ, আর এখন তো তাহলে কি লাইভ করতে আসছি, কেন আমি এখানে আসছি সেটাও ভুলে যাব। আমি ভুলে যাব যে হ্যাঁ কি জন্য যেন আমি আসছিলাম আপু, ভুলে গেছি। আমি আবার আবার ঘুরে আসতেছি, আমার এরকম একটা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, এত ভালো ভালো কথা তো আমি শুনি নাই। ও ও মাই গড, না এখন বেশি হয়ে যাচ্ছে, আর কোনো কথা নাই। হ্যাঁ, সো সব আপুরা একটু বেশি বেশি জয়েন করবেন এবং শেয়ার করে দিবেন লাইভ, যেহেতু আজকে ইনহাউসের কালেকশন হবে এবং অনেক দিন পরে। ঠিক আছে, ইনহাউসের কালেকশন অনেক দিন পরে হচ্ছে, কারণ আগের ড্রেসগুলোই আমরা এখনো পাঠাচ্ছি, আপনাদের পাঠাচ্ছি, এখনো আগের ড্রেসগুলো চলছে। বেশ কিছু কাপড় কিন্তু রিস্টকও হয়েছে, ব্লু গ্রেস আর কি জেব্রা ভাইব, এই দুইটা কিন্তু রিস্টক হয়েছে কাপড়। সো যারা এর আগে সোল্ড আউট শুনেছেন তারা এখন কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে। সো যারা নেন নাই, ব্লু গ্রেস, না হ্যাঁ ব্লু গ্রেস আর জেব্রা ভাইব, সেটা নিয়ে নিতে পারবেন। আর আজকে আমাদের সাথে আছে মিডনাইট ব্রিজ। ওকে, সো স্টার্ট করে দিচ্ছি লাইভটা আপু। এটা একদম লিনেন ম্যাটেরিয়ালে আসছে, এরকম একদম লিনেন বলতে যে ম্যাটেরিয়ালটা আমরা রেগুলার লিনেন বলতে বুঝি, একদম সেই ম্যাটেরিয়ালটা আসছে। গত কয়েকটা ক্রিমজন রেড থেকে শুরু হয়েছে আপু, ক্রিমজন রেড, তারপরে হচ্ছে ব্লু ব্রিজ, আরেকটা কি ব্লু গ্রেস, হ্যাঁ ব্লু গ্রেস, আরেকটা কি জেব্রা ভাইব, আরেকটা কি পার্পলটা, হ্যাঁ ওই যে ওয়াইল্ড ইন্ডিগো। এগুলার ম্যাটেরিয়াল কিন্তু একটু আলাদা ছিল, এগুলার ম্যাটেরিয়াল লিনেনের সাথে একটু কটন মিক্স ছিল। সো খুবই, ওটাও অনেক বেশি কমফোর্টেবল ছিল ওটার ম্যাটেরিয়াল। আর এটা কিন্তু আমরা আমাদের চিরচেনা ম্যাটেরিয়ালে চলে গেছি। হ্যাঁ, সো একদম লিনেন যে ম্যাটেরিয়ালটা সেটাতে চলে গেছি। সো মৌশহিদ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন বলেন। সো এইটা হচ্ছে আমার ড্রেস,
একটু শার্টের মতো করেই আপু মেক করার ইচ্ছা ছিল, বাট একটু চেঞ্জ করে, একটু কুর্তি, একটু লুজ প্যাটার্ন দেখেন, একটু একটু ফ্যান্সি হয়ে যাবে। হ্যাঁ, এটার ঘেরটা দেখেন, নিচে ঘেরটা অনেক রাখার চেষ্টা করেছি যাতে ছেড়ে দিলে খুব সুন্দর একটা লুক আসে। অনেকেই বলেন যারা আমার মতো এরকম প্লাস সাইজের যারা আছেন তাদের হচ্ছে পিছন দিকে মানে হিপের জায়গাটা খুব বেশি বোঝা যায় বা এরকম কিছু অনেকে কমেন্ট করেন। হ্যাঁ, সো তাদের উদ্দেশ্যে বলছি যে এটা কিন্তু একেবারেই সেই রকম হবে না, প্রচুর পরিমাণে স্পেস আছে। হ্যাঁ, সো যার যতটুকু লাগে নিয়ে নিতে পারবে। আবার বাকি যারা মানে লাগবে না এতখানি, যারা স্কিনি, তাদের জন্য কিন্তু আবার সুন্দর ও শেপে চলে আসবে। ঠিক আছে, সো এই টাইপের একটা হচ্ছে ড্রেসটা। এটার লেন্থ কত রেখেছি আমরা? শিওর? আচ্ছা, এটার লেন্থ হচ্ছে 33। সো এই ড্রেসটার লেন্থ 33, একদম শেরওয়ানি টাইপের নেকটা করেছি আমি, একটু নেকটা খুলে দিয়েছি, বাট আপনারা চাইলে এরকম আটকেও দিতে পারেন, খুব সুন্দর একদম প্রফেশনাল, একদম মানে মনে কর্পোরেট একটা লুক চলে আসে। হ্যাঁ, একটু মেপে দেন। ওকে, সো একদমই কর্পোরেট একটা লুক চলে আসবে যখন আপনি এরকমভাবে ক্যারি করবেন। এবং এটার সাথে ব্লু লিনেনের প্যান্ট, যেটা কিন্তু একদম প্যান্ট কাটিংয়ে আছে এটা। হ্যাঁ, নিচের দিকে একটু বড় প্যান্ট কাটিংয়ে আছে। 34, আচ্ছা 1 ইঞ্চ বেশি, আমার কাছেও মনে হচ্ছে 1 ইঞ্চ বেশি আছে। হ্যাঁ, সো 34 কিন্তু খুবই ওকে। হ্যাঁ, 34 যারা লেন্থ ছোট পড়তে চান না তাদের জন্য খুবই ওকে, কারণ অলমোস্ট হাঁটু ছুঁই ছুঁই। আমি 5 ফিট 6, আমার যদি হাঁটু ছুঁই ছুঁই হয় তাহলে অন্য আপুদের, যদি আমার চেয়ে শর্ট কেউ থেকে থাকেন তাহলে তাদের কিন্তু একেবারে হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে গিয়ে আমাদের ঘটনাটা। হ্যাঁ, পুরো ড্রেসের বর্ণনা কিন্তু অলরেডি আমার দেওয়া শেষ। লেন্থটা কিন্তু ফুলি রাখার চেষ্টা করেছি, একটু জাস্ট চুড়িটা, ঘড়িটা, এগুলা জাস্ট বের হবে, কাজের সুবিধা হবে। হ্যাঁ, আমি কিন্তু পাকিস্তানি ড্রেসের এমন হাত দেই, আমার হাত বের হয় না, এই যে এই পর্যন্ত চলে আসে। হ্যাঁ, সো এতখানি পর্যন্ত হাত দেই পাকিস্তানি ড্রেসে, কিন্তু এইসব ড্রেস আমি দিতে চাই না। এগুলো আমি একদম কাজের জন্য কমফোর্টেবল রাখতে চাই, যেহেতু বাজেট ফ্রেন্ডলি ড্রেস আমাদের। সো এগুলো যেন কাজের কোনো প্রবলেম না করে। হ্যাঁ, সো আচ্ছা, আমি 3টা কথা যেগুলো দিয়ে শুরু করি আপু, সেটা দিয়েই শুরু করি। সেটা হচ্ছে, প্রথম কথা, আমরা প্রতিটা কাপড় আপনাদের জন্য একদম বাসায় পানিতে কেচে রোদে শুকিয়ে যা হওয়ার হয়ে যাবে এর মধ্যে। হ্যাঁ, যদি রং উঠে যাবে। হ্যাঁ, রং উঠে নাই না? এই কাপড়ে রং উঠছে না? রং উঠে নাই আপু। যদিও এরকম ব্লু কালার দেখে, একদম নেভি ব্লু, শকিং ব্লু, এগুলো দেখে আমার কাছে মনে হচ্ছিল যে হ্যাঁ কিছু কালার গেলেও যেতে পারে, বাট রং উঠে নাই। হ্যাঁ, সো আমরা একদম প্রথমেই এটা ধুয়ে দিচ্ছি, তারপর যতটুকু শ্রিঙ্ক করার সেটা কিন্তু শ্রিঙ্ক করে ফেলছে। যেমন হাফ গজের মধ্যে তো কিন্তু এরকম লিনেন কাপড়গুলোতে হাফ গজের মতো কিন্তু শ্রিঙ্ক করে ফেলে, সো সেটা অলরেডি শ্রিঙ্ক করে ফেলেছে। আর তারপরে যেটা, সো আপনাদের কাছে যাওয়ার পরে ধোয়ার পরে যতটুকু একটু কুচি কুচি হয়ে যায়, এইটা আর কিচ্ছু না। আপনারা আয়রন করলে আবার ঠিক আগের জায়গায় চলে আসবে। এবং যারা আড়ং পরেন আপু, আড়ংয়ের 40 সাইজ হলে আপনারা 42 নেবেন। ঠিক আছে, আড়ং 40 হলে 42 নেবেন, আমাদের সাইজটা 2 সাইজ বড় নেবেন। ঠিক আছে, অনেকে আড়ংয়ের সাইজটা বলেন, আড়ংয়ের থেকে 2 সাইজ বড় নেবেন। আর এটা কিন্তু পুরাটা সামনে একদম শার্টের মতো বাটন খোলা যাবে, একদমই ওপেনেবল আছে এইটা। আর হচ্ছে সবচেয়ে যেটা বড় ব্যাপার, হ্যাঁ, সেটা হচ্ছে 32 থেকে 60 সাইজ পর্যন্ত এভেলেবেল আছে। হ্যাঁ, এবং সেম প্রাইস, আমি যে প্রাইসটা দিব আপু সেম প্রাইসে হবে। সেটা হচ্ছে 32-র জন্য যে প্রাইসটা আসবে, 60-র জন্য সেম প্রাইস আসবে। সো যারই ভালো লাগবে আপু জলদি 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 করে বুক করে ফেলবেন, একেবারে অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার সহ। ইনসাইড ঢাকা কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে, মানে ড্রেসটা যে আপনার সাইজে অর্ডার করবেন তারপরেও আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন, অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না। কিন্তু আউটসাইড ঢাকার আপুদের জন্য কিন্তু অবশ্যই পেমেন্ট করলেই তারপর আমরা ড্রেস মেকিংয়ে যাব। সো একদম সুন্দর হবে, প্রিন্টটা অনেক নাইস। আচ্ছা, থ্যাংক ইউ। ডিফারেন্ট আই লুক, হ্যাঁ আজকে একদম ডিফারেন্ট আই লুক করেছি, যাতে করে আপনারা একটা ডিফারেন্ট লুক পান না সবসময় একই। আমি তো ওই একটাই আই লুক শিখছি, ওইটা দিয়েই কোনো মতে ডলা দিয়ে চলে আসি। ঠিক আছে, ইনহাউস কালেকশন বেস্ট বেস্ট বেস্ট, একদম একদম। আপু ড্রেসের বডি সাইজ 44 পরি, এই কুর্তিটা কোন সাইজ নিব? 44 যদি পরেন, ড্রেসের বডি সাইজ 46 নিয়ে নেন আপু। আর এগুলো না মানে লুজ না হলে ভালো লাগে না, এগুলো কিন্তু যথেষ্ট লুজ। হ্যাঁ, লুজ না হলে আরাম, মানে ওই লুকটাই আসে না, আপনার যে একটা স্মার্ট লুক আসবে ফিটিং বডিতে, ওই লুকটা আসবেই না।
ঠিক আছে। সো এই হচ্ছে আমার ড্রেস। এখন আমি চলে যাব একেবারে আপনাদের ড্রেসে। ওকে, সো এই হচ্ছে আমার ড্রেসটা। আমাকে যখনই কোনো আপু দেখে বাইরে, আমাকে কিন্তু আমার ইনহাউস পরা অবস্থায় দেখে। হ্যাঁ, ইনহাউস পরা অবস্থায় দেখে। ইনহাউসের ফ্যান আমি এখন এত হয়ে গেছি, এত বেশি হয়ে গেছি যে আমি এখন ইনহাউস ছাড়া মানে একদমই মনে হয় আমি কানা। সো আমি সবসময় ইনহাউস পরি। পাকিস্তানি ড্রেস তো পরবো, বাট ইনহাউসের অনেক বড় ফ্যান আমি। লুজ প্যাটার্নের ড্রেসগুলো পরতে অনেক আরাম লাগে, অনেক আরাম তো অবশ্যই লাগে আপু। তার চেয়ে বড় কথা হচ্ছে এটার লুকটাই আসে লুজ প্যাটার্নে। এটার যে একটা স্মার্ট লুক, হ্যাঁ, এটার যে একটা প্যাটার্ন, সেই প্যাটার্নটাই আসবে লুজ প্যাটার্নে। এটা আপনি যখন এখন কিন্তু ওভারসাইজডের যুগ, হ্যাঁ, সবাই কিন্তু ওভারসাইজ প্রোডাক্ট পরতে পছন্দ করে। সো আপনারা যখন ওভারসাইজ না পরবেন তখন কিন্তু এই ড্রেসের মহত্ব আসবে না, নর্মাল ড্রেস হয়ে যাবে। ঠিক আছে। সো এই যে দেখেন, খুব সুন্দর নেভি ব্লু কালারটা সিলেক্ট করেছি আপনাদের জন্য, এবং প্রিন্টটা দেখেন কেমন একটা ওয়াশড ব্যাপার আছে। হ্যাঁ, দেখে মনে হচ্ছে রংটা সব জায়গায় লাগে নাই। হ্যাঁ, এরকম একটা ব্যাপার আছে যেটাতে খুব সুন্দর একটা ব্যাপার আসে। আর সবচেয়ে যেটা মার্কেটিং করতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে ছন্দাজ মোড, এই লেখাটা। এই লেখা দেখাতে আমার খুব ভালো লাগে। এবং এটা হচ্ছে আপনাদের সাইজ লেবেল, হ্যাঁ, যে কত সাইজে আপনি অর্ডার করেছেন, এটা হচ্ছে প্রাইস ট্যাগ। ঠিক আছে, এগুলো সব থাকবে। স্লিভটা দেখেন, এই যে দেখা যাচ্ছে নর্মাল একটা স্লিভ আপু, কিন্তু নর্মাল স্লিভ না রে। এই দেখেন খুব সুন্দর ব্লু দিয়ে চওড়া করে বর্ডার করে আমরা আবার এখানে ব্লু দিয়েই পাইপিং করে দিয়েছি। সো এইসব ছোট ছোট জিনিসগুলো চোখে দেখা যাবে না, কিন্তু আপনি যখন ডেলিভারি পাবেন আপু, তখন দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, কারণ এটা হচ্ছে এই জিনিসগুলো কিন্তু অনেক ইম্প্যাক্ট পরে। হ্যাঁ, আপনি ক্যামেরায় দেখতে পাচ্ছেন হ্যাঁ আপু একটা নর্মাল কুর্তি পরে দাঁড়ায় আছে, এই কুর্তির এমন কি বৈশিষ্ট্য, কিন্তু আমরা কোনো জায়গায় ছাড় দিচ্ছি না আপু। শুধু স্লিভের কথা তো আমি বললাম, আর তো কিছু বললাম না। এই দেখেন সাইডের বর্ডারটাতে একদম চওড়া করে সেম স্লিভের মতো সাইডের যতটুকু অংশ কাটা গেছে, এখান থেকে কাটা গেছে, এবং নিচের বর্ডার সবটুকু পর্যন্ত এত সুন্দর করে পাইপিং করা আছে। নইলে একটা ড্রেস যদি আপু নর্মালি বানানো হয়, এই লুকটা কিন্তু আসবে না। এটা দেখেন খুব সুন্দর একটু ফ্লেয়ার হয়ে আছে, যেমন হয়ে আছে, এটা কিন্তু এই বর্ডারটার জন্য হয়ে আছে। এই বর্ডার কিন্তু এই লুক আসবে না যদি না আপনাকে সুন্দর করে পাইপিং করে না দেয়। হ্যাঁ, সো মানে এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আমরা খেয়াল করি বলেই আপু আমাদের ড্রেসের লুকটা এত সুন্দর আসে। ঠিক আছে, এবং আমার কাছে মনে হয় যথেষ্ট বেশি রিজনেবল হয়ে যায় আমাদের ড্রেসগুলো, কারণ আমরা যে পরিমাণ এফোর্ট দেই এই ড্রেসগুলোতে, সেই তুলনায় অনেক বেশি রিজনেবলে পান। কোনো আপুর যদি মনে হয় যে না এটা প্রাইস বেশি হচ্ছে আপু, তাহলে আপনি আমাদের ড্রেস বুঝতেই পারেন নাই। হ্যাঁ, যাদের মনে হয় আমাদের ড্রেসের প্রাইস বেশি হচ্ছে, তাহলে এই ড্রেস বুঝতেই পারেন নাই। হ্যাঁ, যারা এটার প্যাটার্ন বুঝে, এটা টেইলরিং মেকিং, এগুলো কিন্তু ফ্যাক্টরি মেকিং না যে ফ্যাক্টরি থেকে লট ধরে এনে আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, প্রতিটা ড্রেস আলাদা আলাদা করে কেটে আলাদা আলাদা করে টেইলরিং মেকিং করা হয়। সো আলাদা যখন আপনি টেইলরের কাছে ড্রেস মেক করতে আসেন, তখন কিন্তু মেকিং চার্জটা অনেক বেশি হয়, যেটা কিন্তু আমরা অনেক কমিয়ে আনছি। হ্যাঁ, সো দেখেন শুরুতেই প্যান্টের আমি যে জিনিসটা দেখাবো আপু, প্যান্টেও সেম এত চওড়া করে আমরা পাইপিং করেছি, এবং এখানে দেখেন এখানে একটা পাইপিং দিয়েছি, এখানে উল্টা দিকের প্যাটার্নটা আছে। হ্যাঁ, সো এত সুন্দর হয়ে যাবে প্যান্টের কাপড়টাও। ওকে, সো এইটা হচ্ছে আমার প্যান্ট, একদম সুন্দর একটা প্যান্ট কাটিংয়ে আছে। এত সুন্দর প্যান্ট কাটিংটা হয়েছে, সো মানে একদম ফর্মাল শার্ট দিয়েও পরতে পারবেন। প্যান্ট কাটিংটা আমি দেখলাম, তো আমি তো একটু আগেই পরেছি। সো প্যান্ট কাটিংটা আমি দেখেছি যে প্যান্ট কাটিংটা এত সুন্দর কাটটা আসছে আপু, একদম ফর্মাল প্যান্টের মতো হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম ফর্মাল প্যান্টের মতো হয়ে যাচ্ছে, যেটা আপনারা নর্মাল অন্য কোনো শার্ট দিয়েও পরতে পারবেন। ঠিক আছে, আমি কি পরতে পারবো? শিওর আন্টি, মানে আপনি পরতে পারবেন না এরকম কোনো ড্রেস আমরা বানাই, কারণ আমাদের বেশিরভাগ ক্লায়েন্টই কিন্তু আপনার মতোই। হ্যাঁ, মানে আমি যেরকম একটা এইজের পর কি হয়, সবাই সেম, তাই না? সো আমাদের সবাই মোটামুটি সেম, এবং আমি কিন্তু জনতার জন্য ড্রেস বানাই, শুধু একজনের জন্য, দুইজনের জন্য, বা শুধু ইয়াং এইজের কারোর জন্য ড্রেস বানাই না। সো আমার মাথায় থাকে হচ্ছে প্লাস সাইজ, কারণ আমার পেজ আমি যেরকম, আমার পেজের মানুষগুলো মনে হয় ওই রকম। সো আমি প্লাস সাইজ মাথায় রাখি,
এবং এজটা মাথায় রাখি। হ্যাঁ, সো ইয়াংরাও পড়তে পারবে, ইয়াংরা তো সব কিছুই পড়তে পারে, তাই না? কিন্তু শুধু ইয়াং বেস করে কিন্তু আমি কখনো প্রোডাক্ট বানাই না। সবসময় কিন্তু একটা এইজের জন্য, আমাদের মতো মিডল এজ থেকে শুরু করে একদম এরপরে যারা আছে সবার কথাই মাথায় রাখি। হ্যাঁ, একদম সুন্দর করে পড়তে পারবেন আন্টি, দেখেন। ওকে, সো এইটা হচ্ছে আমার 2 পিসেস কালেকশন। এখন আসবো আমি প্রাইসে, ঠিক আছে? খুবই সুন্দর একটা প্রাইস দিয়ে দিয়েছি। এই ড্রেসের প্রাইস হয়ে যাচ্ছে মাত্র 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 1950 টাকা, ঠিক আছে? না না করতেছে 2050 বলে ফেলছি, এখন আর বলতে পারবো না। হ্যাঁ, 2050 নাকি প্রাইস ছিল, বলো নাই তোমাকে 2000? আচ্ছা যাই হোক, 1950 টাকা, ঠিক আছে? সো 1950 হচ্ছে এটার প্রাইস, এবং লাকিলি আপনারা পেয়ে গেলেন। ওকে, সো যারই ভাল লাগছে আপু জলদি জলদি করে বুক করে ফেলবেন, অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ, ঠিক আছে? সো কালকে থেকে যদি কারোর সাথে আমার দেখা হয়, আগামী কয়েকদিন আমাকে এই ড্রেসেই দেখবে। আমার এই অবস্থা, ওই ড্রেসের আত্মা টাত্তা বাইন না করা পর্যন্ত। আপু ইন হাউসের ড্রেস আমার এরকমও হয়েছে যে আমি সেম ড্রেস আবার বানাইছি, মানে পড়তে পড়তে ওইটার এত আত্মা বের করে ফেলছি, ও আর মানে আমার গায়ে ওঠার মতো অবস্থায় নাই। তখন আমি সুন্দর করে বলছি সেম ড্রেস আমাকে আরেকটা বানায় দেন, আমি ওটা আত্মা শেষ করে ফেলছি। সো এত ইউজ করি। হ্যাঁ, এই যে এই যেটা বের হয় ওটা পড়তে 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 একদম শেষ অবস্থায় তারপরে আবার চেঞ্জ করি। ওকে, সো আমি লাইভ থেকে আসলে এখন চলে যেতে চাচ্ছি একটা কারণে, সেটা হচ্ছে আরেকটা ইনহাউস রেডি হয়েছে, যেটা এইরকম প্যাটার্ন না, একটু লাক্সারি। হ্যাঁ, সেটা কি আপনারা আজকে দেখবেন? যদি দেখেন আমি 10 মিনিটের মধ্যেই আবার ওই ইনহাউস নিয়ে লাইভে চলে আসতে পারি। একটু লাক্সারি ড্রেসের দিকে যাচ্ছি আপু। আমারটা 44 প্লাস আপু, আমারটা 46, ঠিক আছে? আমারটা 46। সো আপনারা আপনাদের মতোই অর্ডার করেন, আমাকে দেখে অর্ডার করেন না, কারণ ক্যামেরায় অনেক সময় আমাকে ছোট মনে হতে পারে, কারো মনে হতে পারে বড়। সো আসলে মানে কার কি মনে হবে সেটার উপর ডিপেন্ড করে আমি না, আপনারা আপনাদের নিজেদের সাইজটা দিয়ে অর্ডার করে ফেলেন, ঠিক আছে? কারণ অনেক আপু বা অনেক আন্টিরা বলে কি, তোমার মেয়ে কিন্তু আমার মতোই, সেম আমার মতো। হ্যাঁ, পরে দেখা যায় আমি আমার মতো এত বিশাল না, তারা অনেক শুকনা। এত কম প্রাইস কিভাবে সম্ভব? এটা নর্মাল ড্রেস বানাতেই 1200 টাকা মজুরি লাগে, আর এখানে ফ্যাব্রিক সহ 1950। এটাই হচ্ছে কথা। হ্যাঁ, আর এটার মেকিং এর মধ্যেই মূল খেলাটা। হ্যাঁ, একদম মানে ফ্যাক্টরির যে ছাঁট দিয়ে, সোজা একটা ছাঁট দিয়ে মেক করে দিতে পারবো আপু, কোনো অসুবিধা নেই। সেই মেক আমি করব না, কারণ এটা ছন্দস মোডের ব্র্যান্ডিং এর ব্যাপার। সো ওই যে একটা সোজা সাপটা একটা ড্রেস, সেটা বানাতে চাই না। হ্যাঁ, কখনো দরকার হলে বানাবো, সেটা এখন বানাতে চাই না। সো দেখেন, প্রত্যেকটাতেই আমরা একটু ইউনিক কোনো কিছু করার চেষ্টা করি। এটাতে দেখেন প্রজাপতির পাখের মতো সুন্দর করে দুই সাইডে দিয়ে দিয়েছি, ঠিক আছে? সো চলে যাচ্ছি লাইভ থেকে। যদি দেখেন তাহলে ওই যে 10 মিনিট পর ওই লাইভে আসি। হ্যাঁ, একদম লাক্সারিয়াস একটা কালেকশন। আপু কুর্তি লং কত? কুর্তি লং হচ্ছে এটার 34 লেন্থে আছে আপু, ঠিক আছে? 34 লেন্থে আছে। ওকে, সো এইটা একদম নেভি ব্লু কালারের মধ্যে আছে। আমাকে যে কালারই দেখা যাক না কেন আপু, এটা নেভি ব্লু দেখতে চাই। ইন হাউস, লাক্সারিয়াস ইন হাউস। ওকে, সো লাক্সারিয়াস ইন হাউস কিন্তু অনেক গর্জিয়াস হবে, অনেক এমব্রয়ডার্ড হবে, এবং ওটা আনস্টিচ হবে। চাইলে আপনারা আমাদের কাছ থেকে স্টিচ করিয়ে নিতে পারবেন, কিন্তু ওটার চার্জ আলাদা হবে। সো আচ্ছা, তাহলে আমি চলেই আসি 10 মিনিট পরে, ঠিক আছে? সবাই রেডি টেডি হয়ে যারা ছিলেন সবাই আবার আসেন, ঠিক আছে? একদম লাক্সারিয়াস ইন হাউস হবে, একদম ঈদ কালেকশনের মতো। এটা এখন শুরু করে দিচ্ছি আপু, ঈদের জন্য আপনাদের রেসপন্স দেখতে চাই, ঠিক আছে? সো চলে যাচ্ছি লাইভ থেকে, ইনশাল্লাহ একটু পরে আবার দেখা হবে। এখন আমি কথাগুলো আরেকবার বলে দিই আপু। প্রাইস হচ্ছে 1950 টাকা, সাইজ হচ্ছে 32 থেকে 60, এবং প্রত্যেকটা কাপড় আমরা পানিতে ওয়াশ করে রোদে শুকিয়ে আপনাদের জন্য মেক করে থাকি। এই হচ্ছে মেইন কথা, ঠিক আছে? সো আরও হয়তো অনেক কিছু বলার ছিল, যেমন ওভারলক নিয়ে আমি প্রতিবার কথা বলি। আমাদের কিন্তু একদম A to Z খুব সুন্দর করে ওভারলক থাকে। এটা আসলে স্টিচিংয়ের ব্যাপার, আর কিছু বলার নাই। ইনশাল্লাহ একটু পরে আবার লাইভে আসছি। আল্লাহ হাফেজ।